গুড মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে কটা জানেন? এখন বাজে হচ্ছে 11:15 প্রায়। তো ডাক্তার সাহেব আজকে সকালবেলায় উঠে কলকাতায় গেছে, তার নাকি যেতেই হবে, এত জিনিসপত্র তার আনতে হবে, অনেক কাজ আছে, তাই সে জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। আর যিশুকে পাঠিয়েছি চশমা তৈরি করতে। কদিন ধরে চশমাটা কিছুতেই পড়ে না জানেন, যত জিজ্ঞেস করি হ্যাঁ আছে, ও আমার গরম লাগছে, আমার ঘাম হয়, আমি পড়ি না। আমি তারপরে কালকে এখন আমার ওষুধটা শেষ হয়ে গেছে, তো আমি বলি তোর বাপিকে ফোন করি, তোর বাপি এনে দেবে, একটা বেলা না খেলে কিছু হবে না। আমার খেয়াল ছিল না, সে ছেলে একবারে লাফ দিয়ে উঠলো, এক্ষুনি চলো, ওষুধ না খেয়ে থাকবে তুমি, চলো এক্ষুনি চলো, রান্না পরে করবে। কালকে না, তার আগের দিন টানতে টানতে আমাকে নিয়ে গেল। তো তখনও দেখছি ও চশমা পরা নেই চোখে। তারপরে বাড়িতে এসে জিজ্ঞেস করছি, তখন বলে চশমাটা নষ্ট হয়ে গেছে, ও স্টিলের ফ্রেম করেছিল, জং ধরে গেছে, প্রচণ্ড ঘামে তো, তাই আমি আজকেই পাঠিয়েছি। আমি যা, এক্ষুনি যা, তুই এক্ষুনি গিয়ে চশমার অর্ডার দিয়ে আসবি। ওর বাপিকে বললাম, ওর বাপি বলে তুই যা, গিয়ে চশমার অর্ডার দিয়ে আয়, 2-3 দিন তো লাগবে, তারপরে আমি দেখছি। আমি বলি ওকে করে দাও দেখি একটা চশমা। কেন ও কী ব্যাপার কে জানে, বলতে ওই ওকে ঠেলে গুতিয়ে পাঠিয়েছি। ওর ছোটদা মনে হয় সঙ্গে গেছে, এখনো তো আসেনি। যাই হোক, আর ডাক্তার সাহেব তো কালকে সব আনাজ বাজার টাজার করে দিয়েছে, কিন্তু ওই রান্না করতে ইচ্ছে করছে না। সব দিন কি আর সমান যায় বলুন? যেই দেখছি আমি আর ছেলে একটুখানি যা হোক কিছু রান্না করলেই হবে আমাদের, ব্যাস আমার আর ইচ্ছা করছে না রান্না করতে। যাই হোক, করতে তো হবেই, নইলে খাবো কি বলুন? তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছুটেছিলাম আমাদের এই পাড়ার দোকানে, জানেন কালকে হচ্ছে ডাক্তার সাহেব রাত্রেবেলায় পনিরের তরকারি বানিয়েছিল। বলে দাঁড়াও, অনেকদিন পনির খাওয়া হয় না, পনির করবে আজকে? আমি বলি হ্যাঁ করবো। তারপরে এনে বলছে তুমি বানাবে না আমি বানাবো? তো আমি বলি না তুমিই করো, ওটুকু পনিরটা ভালো করে বলেছি না। তো বলে ঠিক আছে। তো সেই পনিরের তরকারি বানিয়েছে। কালকে তেলটা অল্প ছিল, এখনো মাসের জিনিস আনা হয়নি, ও সময় পায়নি, আর আমারও বসে লিস্ট করার সময় হয়নি, নানা ঝামেলায় চলছে তো। তো সেই আজকে তখন মানে একটুখানি তেল ছিল, তা সে আমার আর মাথায় নেই। এবারে রান্না করতে গিয়ে দেখি হাই, তেলই তো নেই, রান্না করব কি দিয়ে? আর সাদা তেলে আমাদের বাড়ির কেউ খায় না, বলে যে দৌড় তরকারি স্বাদ হয় না, একটুখানি খাবো, ভালো করে তুমি সর্ষের তেলেই বানাও। তা তেল নেই, সেই জন্যে গেছিলাম দৌড়ে আমাদের এই পাড়ার দোকানে। এই দোকানটা হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে জানেন, যখন তখন দৌড়ে যেতে পারি, গিয়ে টুক করে নিয়ে চলে এলাম। তা সে আরও কিছু জিনিস আনার ছিল, আমি বলি মোটামুটি এখন নিয়ে চলে আসি। সে তো এই তো কলকাতা গেল, এসে আবার নার্সিংহোমে কি লিফট পরিষ্কার করবে কি করবে, এইসব কাজে ব্যস্ত হয়ে যাবে। কালকে লিফট পরিষ্কার করেনি বলে আমার পাখাগুলোকে কালকে পরিষ্কার করে দিয়েছে। পাখাগুলো একদম সে ঝুল ভর্তি হয়ে গেছিলো। এবার আমি তো আর ওর মতন খুলে বাথরুমে নিয়ে গিয়ে সাবান জলে ব্লেডগুলো পরিষ্কার করে অত তো আমি পারবো না। আমি সে টুলের উপর উঠে কাপড় দিয়ে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিই। বলে না না তুমি অমনি করে করো না, ইয়ে হয়ে যাবে, ব্লেড বেঁকে যাবে বলে সে তার সেই নিজের সে টুল বানিয়ে নিয়েছে, মিস্ত্রিকে দিয়েছে, এই উঁচু টুল, তার উপর উঠে বানায়, এই পাখা পরিষ্কার করে। তারপরে এখন নতুন গদি, নতুন খাট, তার উপরে উঠে যদি পাখা পরিষ্কার করি, ডাক্তার সাহেব তো তাহলে পাগল হয়ে যাবে। বলে থাক 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 আমি করে দিচ্ছি। তারপরে কালকে হাতে সময় ছিল বলে আজকে তো লোক আসেনি লিফটের, তাহলে আমি এগুলোই করে দিই বলে সব পাখাগুলোকে কাল পরিষ্কার করে দিয়েছে, আমার কিচেন চিমনি পরিষ্কার করে দিয়েছে, এই সব কাজগুলো কালকে করে দিয়েছে। তো যাই হোক, সেই সব মানে যতটা পারে যখন পারে তখন ঘরকে সময় দেয় আর কি। তো সেই রকম যখন সময় পাবে বলবে দাও কি আনতে হবে, তখনই লিস্টটা হাতে ধরাবো, তার আগে তো পারবো না। সেই জন্যে আমি বললাম যে ঠিক আছে, দোকানে যখন গেছি তাহলে যা যা মানে এমার্জেন্সি লাগবে আর কি সেগুলো নিয়ে চলে এসেছি। ডাটা, বেগুন, পটল, বিনস সব দিয়ে সবজি করে নিয়েছি। আর এই যে আজকে একটু মুড়ি ঘন্ট বানালাম। এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর এই যে একটুখানি ভেন্ডির তরকারি করেছি, আর এই যে অমলেট করে পেঁপে দিয়ে ঝোল। আলু তো যিশু খায় না সহজে, সেই জন্য আর আলুর ব্যবস্থা করিনি।
তো আজকে আমার ছেলের খুব শখ হয়েছে, সে রুটির সঙ্গে একটু আলু পোস্ত খাবে। তাই জিম থেকে ফেরার পথে পোস্ত তো ছিল না ঘরে, আমি আবার পোস্ত নিয়ে এলাম, নিয়ে এসে এই যে বাটলাম। অল্প একটু পোস্ত তো, ওই জন্য মিক্সিতে বেটে কোনো লাভ হয় না, বুঝলেন তো। সেই জন্যে এই যে বেটে নিলাম, নিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ওদের বাটার জন্যে বানিয়ে দেবো রুটির সঙ্গে আলু পোস্ত। তো ভাবছিলাম একটু পরোটা করে দেবো, কিন্তু এখন আর সময় নেই, ঝট করে দিই। ডাক্তার সাহেবও এসে যাবেন এবারে, তো ওদের জন্য একটু রুটি আর আলু পোস্ত করে দেবো, আর আমার জন্য যা হোক কিছু একটা বানিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম ডাঁটা আলু পোস্ত করব, জানেন, তারপরে দেখলাম থাক, ডাঁটা আলু পোস্ত করলে এখন আবার ঝামেলা, তার থেকে এমনি প্লেন আলু পোস্ত করে দিই, ওরা তার খেয়ে নেবে। তো এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, একটুখানি তেলে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই যে এবার এই পোস্তটা বেটে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। একটু ঝোল ঝোল মতন রাখবো, কারণ রুটি দিয়ে খাবে তো, বেশি ঘন ঘন করে দিলে আবার ভালো লাগবে না খেতে আর কি। তো এবার ফুটতে থাকুক একটুখানি, অনেকখানি জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটতে থাকুক, ফুটলে তারপরে নামিয়ে দেবো। এই যে দেখুন, একটু চাপা দিয়ে দেবো, দিলে ব্যাস হতে থাকুক। এবারে এই যে হয়ে গেছে আমার আলু পোস্ত, দেখুন। আর একটুখানি ঝোলটা মেরে দেবো, মাখা মাখা মতন করে নামিয়ে দেবো। সব বসে আছে কখন আলু পোস্ত হবে, আজকে আলু পোস্ত রুটি খাওয়াবে আমাদের বাড়িতে। আলু পোস্ত খুব। দেখুন হয়ে গেছে আমার রান্না। এই যে রুটি একবারে সকালের জল খাবারের জন্য করে নিয়েছি, জানেন, তখন এত খিদে পায় না পুজো করে উঠে, আর মাথার ঠিক রাখতে পারি না, ওই জন্য সকালের জল খাবারেরও করে রেখেছি বেশি করে। আর এই যে আমার জন্য বেগুন ভাজা করেছি, আর এই যে আলু পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। ডাক্তার সাহেবও চলে এসছে কলকাতা থেকে, বিশ্রাম নিচ্ছে, ডেকে সবকে খেতে দিয়ে দেবো। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে ওই 10:30 কি 10:35 এরকম হয়েছে। তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, 3 জনে একসাথেই খেলাম আজকে, আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আলু পোস্তটা খুব নাকি ভালো হয়েছে। আমার ছেলে বলছে এরকম আলু পোস্ত যদি রোজ পাই না, এরকম আলু পোস্ত যদি আমি পাই, তাহলে আমি একসাথে 10টা রুটি খেয়ে নিতে পারি। তো ওর বাবা হাসছে, বলে এত ভালো লাগছে, বলে তুমি জানো না রুটি আর আলু পোস্ত কি ভালো লাগে, আর মা আলু পোস্তটা দারুণ রেঁধেছে। তো সব খুব তৃপ্তি করে খেলো। এবারে আমারও ভালো লাগলো। রান্না সার্থক হয় যদি সবাই খেয়ে ভালো বলে, তাই না? যদিও খুব ভালো রান্না আমি পারি না, আমি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারি। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে তাই খেয়েই প্রশংসা করে, খুশি থাকে, এটাই আমার কাছে যথেষ্ট। তো যাই হোক, আমি এখন এসছি একটুখানি কফি করতে। আমি তো এমনি রুটির সাথে চা খেয়ে নিয়েছি, আর ওরা খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। আমি এই যে দুধটা গরম করব, করে ওদেরকে কফি দিয়ে দেবো, দিয়ে আমার আজকের মতন কাজ শেষ। এবার একটুখানি বসবো, বিশ্রাম নেব। গান করছিলাম সন্ধ্যার থেকে, জানেন, গানটা প্র্যাকটিস করছিলাম, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছিল। তো চটপট করে নিয়েছি। আর আমি যখন রান্না করছিলাম, আমার ছেলে এসি চালিয়ে দিয়েছে যাতে মায়ের গরম না লাগে, ওর ঘরের এসিটা চালিয়ে দিয়ে দরজা খুলে দিয়েছে, দিয়ে এইখানে দাঁড়িয়ে গল্প করছিল। তো যতক্ষণ আমি এখানে রুটি করছি, রান্না করছি, ও আমার সাথে সমানে গল্প করে গেছে। তার ফলে কি হয় বলুন তো, মানে কাজটাকে আর কাজ বলে মনে হয় না, কষ্ট হয় না, তাই না? একে তো ছোট রান্নাঘর, গরম, এখানে যত আগুন জ্বলছে, আর জানলা টানলা সব বন্ধ, তো মশা ঢুকবে বলে আর খুলি না, সেই 3টের সময় বন্ধ করে দিই। তো এসিটা চালিয়ে না দিলে কাজও করা যায় না। আর দাঁড়িয়ে আমার সঙ্গে আড্ডা মারছিল, তো যার ফলে কাজটাকে আর কাজ বলে মনে হয়নি, চটপট হয়ে গেছে। তো যাই হোক, চলুন আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।